ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু 4টে কোম্পানি মন্ডেতে একটা গিরাওয়াট দেখা যেতে পারে। কেন গিরাওয়াট দেখা যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, কারণ আমাদের পোর্টফোলিওতে হয়তো এই 4টে কোম্পানির মধ্যে একটা কোম্পানি থাকলেও থাকতে পারে। স্যার, 23 জুলাই এই দিনটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনকে বাজেট আসতে চলেছে। তো বিভিন্ন রকম খবর রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে এই কোম্পানির জন্য কিছু ক্যাপেক্স আসতে পারে, বা এই সেক্টরের জন্য ক্যাপেক্স আসতে পারে, এই ট্যাক্সেশন লাগানো হতে পারে, বা এরকম শোনা যাচ্ছে যে বিভিন্ন ট্যাক্স কিন্তু স্ল্যাব বাড়ানো হতে পারে। তো অরিজিনালি কী হতে পারে বা কী হতে চলেছে বা কী হবে সেটা কিন্তু আমরা স্যার 23 তারিখে জানতে পারবো। তো স্যার 23 তারিখকে কেন্দ্র করে কিন্তু আমি এখন দুটো কোম্পানি নিয়ে গিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানি সম্বন্ধে বা যেই সেক্টর সম্বন্ধে গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু এই যে ইলেকশন গেল, ইলেকশনের হওয়ার পরে ইলেক্টেড হয়ে আসার পর থেকেই কিন্তু সেই সেক্টর সম্বন্ধে বা সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন রকম নিউজ পাওয়া গেছে। তো স্যার, এই বাজেটে কিন্তু সেই সেক্টরের বা সেই কোম্পানিগুলোর জন্য ভালো কিছু হতে পারে। তো চলুন দেখে নিই কোন সেক্টর এবং কী নিউজ পাওয়া গেছে, কেন আমি সেই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব। সো কেন এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, দেখুন স্যার, কোম্পানিটার নাম কি? হুডকো, অর্থাৎ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো নতুন সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু গভর্নমেন্ট কী বলছে, হাউজিং সেক্টরকে আরও ডেভেলপমেন্টের কথা বলছে। হাউজিং সেক্টরে এবার কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে, যেখানে মানুষের নিজের ঘরের ওপর কিন্তু গভর্নমেন্ট জোর দিয়েছে, অর্থাৎ প্রতি কটা মানুষের একটা নির্দিষ্ট বাসস্থান হতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, গভর্নমেন্ট যেহেতু জোর দিয়েছে, এই জাস্ট হচ্ছে ইলেকশন শেষ হওয়ার পরেই তো এই বাজেটে কিন্তু ভালো একটা ক্যাপেক্স এই সেক্টরের জন্য হতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, যদিও বা আমি আগেও আলোচনা করেছি। তো নতুন করে বাজেট আসছে, কোম্পানিটা তার হাই থেকে অনেকটা পড়েছে। দেখুন, লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7% মতন পড়েছে কেন? কারণ বাজেটে কী হবে না হবে সেসব তো কেউ জানে না, কারণ সাধারণত সবাই তো আর ভবিষ্যৎ দ্রষ্টা নয়। তো যারা শর্ট টাইম ট্রেডার তারা হচ্ছে প্রফিট বুকিং করছে, এবং যারা গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং গভর্নমেন্টের যা করতে চলেছে সেই থিঙ্কিংটাকে যারা জাজ করতে পারছে, তারা কিন্তু লং টার্ম ইনভেস্টার বলতে পারেন। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য নেক্সট 5 বছরের জন্য বলবো, যদি এই গভর্নমেন্ট টিকে থাকে নেক্সট 5 বছরে, তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে। দেখুন, আমরা যদি দেখি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 13% একটা রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার টাকা ডবলের বেশি বানিয়ে দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখি 425%। কেন দৌড়াচ্ছে? কারণ গভর্নমেন্ট হাউজিং নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি, চিন্তাভাবনা করতে পারেন। যদি ক্যাপেক্স আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, যেখানে কোম্পানিটা লাস্ট দিনও পড়েছিল এবং লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে 7% মতন পড়েছে। স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলো ভালো কোম্পানি, ভালো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তার জন্য কোম্পানি নিয়ে আলোচনা করছি। এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ যারা নতুন ইনভেস্টার, যারা সদ্য মার্কেটে এসছে, তারা কিন্তু কোনো রকম কোনো অ্যানালাইসিস কিচ্ছু করেন না। কোনো একটা ভিডিও দেখলেন, দেখার পরে মনেও তারা বাইয়ের কথা বলছে, চলো বাই করে নিল। কোন জায়গায় বাই করছেন, এই জায়গায় বাই করা যাবে কি না, ভ্যালুয়েশন ঠিকঠাক আছে নাকি, সেসব কিছু তারা কিন্তু বিচার করে না। তো স্যার, আবারও বলছি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের স্টাডি করার জন্য, যেখানে এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে কোম্পানির সম্বন্ধে জানতে। দেখুন, মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 63,000 crore, যেখানে পি রেশিও কী আছে, পি রেশিও দেখলে দেখা যাবে 30 রয়েছে, অর্থাৎ কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং পি যথেষ্ট অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে। কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 9.24 আছে, রিটার্ন অন ইকুইটি 13.2 রয়েছে, ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে পারে, এবং কোম্পানিটা খুব ভালো একটা ডিভিডেন্ড ইল্ড আছে 1.21%,
অর্থাৎ কোম্পানিটা খুব ভালো একটা ডিভিডেন্ডও দেয়। যেখানে স্যার কোম্পানির সেলস গ্রোথ দেখলে তেমন কিছু আগে দেখতে পারবো না। কেন? কারণ গভর্নমেন্ট সেসব নিয়ে চিন্তাভাবনা করছিল না, গভর্নমেন্ট এখন চিন্তাভাবনা করছে, তার জন্য কিন্তু দৌড়চ্ছে, লাস্ট ডেটাটা তাই বলছে। দেখুন প্রফিট গ্রোথ দেখলে দেখতে পারবেন যে প্রফিট গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং লাস্টের দিকে বেশি বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে কোম্পানিটা কী দিচ্ছে, 55% করে দিচ্ছে, 3 বছরে 85%, কারেন্ট ইয়ারে 427%, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে স্যার স্টক সিজিআর গ্রোথ আমরা যে দেখলাম না, দেখুন 5 বছরে 55% করে বানাচ্ছে, যদিও এই 5 বছরে 55%টা কিন্তু লাস্ট 2 থেকে আড়াই বছরের মধ্যে দেখা যাচ্ছে। কারণ স্যার বিজনেসের আগে কোনো দম ছিল না এই কোম্পানির। এখন কেন আলোচনা করছি? কারণ গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে এই কোম্পানির বিজনেসকে নিয়ে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং দেখলে দেখা যাবে জুন 2024 প্রোমোটার 75% স্টেক হোল্ড করছে এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 2.70% স্টেক হোল্ড করছে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। কেন? দেখুন আগে দেখলে দেখা যাবে অনলি ফর 0.32, সেখান থেকে 0.65, সেটা 1%-এর উপর এসছে, এখন কিন্তু প্রায় 3%, 3.5%-এর কাছাকাছি চলে গেছে। যেখানে স্যার আমরা যদি দেখলে দেখা যাবে, দেখুন 2023 জুন দেখলেও, এক বছর আগে দেখলেও ডিআইএস কিন্তু নেই বললেই চলে। তো ডিআইএস কিন্তু তার স্টেক সংখ্যা নেই না, সরি 7% ছিল, সেখান থেকে ডিআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, বাড়িয়ে এখন কত এসছে 11.64, এবং পাবলিকের স্টেক সংখ্যা কমছে। তো এফআইএসডিএস কেন আসছে এই কোম্পানির মধ্যে? চিন্তাভাবনা করতে হবে স্যার, কারণ কোম্পানির বিজনেস, স্যার বিজনেস বলতে গেলে বর্তমানের বিজনেস। তো স্যার যেটা একটু আগে দেখাচ্ছিলাম, দেখুন আমরা যদি দেখি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানির লাস্ট 1.5 থেকে 2 বছরে এতটা ভালো রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট হাউজিং নিয়ে চিন্তাভাবনা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বাজেট আসতে চলেছে, কোম্পানিটা অনেকটা নিচে এসছে, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন নেক্সট 5 বছরের জন্য ভালো একটা ক্যাপিটাল গেন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দেবে। তার পাশাপাশি স্যার এনবিসিসি, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখাবে কোম্পানিটা 3.5%-এর ওপরে কিন্তু পড়েছে। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন লাস্ট 6 মাসে 74% রিটার্ন দিয়েছে। আমরা যদি এক বছরে দেখি 315% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 236%, এবং যে রিটার্নটা আমরা দেখলাম সেটা কিন্তু লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে দিয়েছে। কেন? কারণ এই গভর্নমেন্টের চিন্তাভাবনা কিসের? হাউজিং নিয়ে। তো স্যার ইলেকশানে জেতার পরে কিন্তু গভর্নমেন্ট তার যে চিন্তাভাবনা সেটা ক্লিয়ার করে দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, অ্যাটলিস্ট নেক্সট 5 বছরের জন্য। কারণ স্যার ভালো একটা ক্যাপেক্স কিন্তু আসতে পারে হাউজিংয়ের জন্যে বা হাউজিং সেক্টরের জন্যে। স্যার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 30,000 কারোর, অর্থাৎ একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে কোম্পানির P58 রয়েছে, একটু হাই রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি ঠিকঠাকই রয়েছে। ফেস ভ্যালু 10 রয়েছে, অর্থাৎ স্প্লিট দেবে না। কোম্পানির সামান্য ডিভিডেন্ডও কিন্তু পে করে 0.31%। স্যার এই কোম্পানির সেলস গ্রোথ দেখলেও একই জিনিস দেখা যাবে, 10 বছরে 10%, 5 বছরে 1%, যেখানে 1.5 থেকে 2 বছরের মধ্যে ভালো একটা সেলস দেখা যাচ্ছে। প্রফিট দেখলে দেখা যাবে আগে তেমন কিছু ছিল না, 3 বছরে 34% এবং কারেন্ট ইয়ারে 38%। তো লাস্ট 3 থেকে 3 বছর বলুন বা 1.5-2 বছরে ভালো কাজ করছে বলে কিন্তু কোম্পানির লাস্ট সেলস গ্রোথ বলুন, লাস্ট প্রফিট গ্রোথ এরকম শো করছে। দেখুন সিএজিআর গ্রোথ যদি দেখি, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে বানিয়ে দিয়েছে রিটার্ন, সেটা দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 19%, 10 বছরে 19% ছিল না যদি না বা এই 3 বছরে এতটা ভালো রিটার্ন করতো। 5 বছরে 28%, 3 বছরে 50%, কারেন্ট ইয়ারে 315%। তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কেন? কারণ কোম্পানির বিজনেস বাড়ছে। স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 2024 প্রোমোটার 61.75% স্টেক হোল্ড করছে, যেখানে এফআইএস 4%-এর ওপরে স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 9% বা 9.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এবং পাবলিক 24.35% স্টেক হোল্ড করছে। তো এই কোম্পানিটাও কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যদি মনে হয় যে গভর্নমেন্ট হাউজিং নিয়ে আরও দূরে এগোবে এবং এই বাজেটে ভালো কিছু আসতে পারে, তাহলে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে এই কোম্পানি দুটো কিন্তু বেস্ট কোম্পানি। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন কোনো বাই সেল রেকমেন্ডেশন না,
ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, ভালো তথ্য পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে ডিসকাস করলাম, দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। এটাকে বাই সেল রেকমেন্ডেশন নেবেন না, কারণ যদি বাই করেন বা সেল করেন আপনি নিজের ডিসিশনে করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।